ইন্টারে পড়া অবস্থায় একটা নতুন বিজনেসের প্রথম 2 মাসেই 1 লাখ টাকা ইনকাম করেছে এই মেয়েটি। একটা নতুন ব্যবসায় বাবা মায়ের সাপোর্ট থাকলে সেটা যে কত দ্রুত গ্রো করতে পারে সেটা জানতে পারবেন এই মেয়েটার গল্পটা শুনলেই। শেষে জানতে পারবেন আপনিও কিভাবে এই ধরনের একটা বিজনেস শুরু করতে পারেন। প্যারেন্টসের সাপোর্ট থাকলে কত ফাস্ট ওঠা যায় এটার অ্যাকচুয়ালি এক্সাম্পল আমি বলবো না আমি অনেক উঠে গেছি, কিন্তু আমার ড্রিমের অনেকটুকু আমি আগে গেছি। আল্লাহর রহমতে আমার ফার্স্ট 2 মান্থসে আমার আর্নিং আমি প্রায় 1 লাখ টাকা আর্ন করছিলাম। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আমি মাত্র এইচএসসি দিছি তখন। আমি পড়াশোনা মেনটেন করতেছি, আমি বাসায় এসে বলি আম্মু আমার বিকালে শ্যুট আছে, প্রপস রেডি করে ক্লিন করে হাইজিন, অনেক হাইজিন মেনটেন করতে হয়, সব রেডি করে সেট করে আমার অলরেডি থাকে, সব রেডি থাকে। তো এই জিনিসগুলা কখনোই পসিবল হতো না। তো আমি সবসময় বলবো টিল দি এন্ড যে আমার জার্নির সবচেয়ে বড় রোল আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস প্লে করছে। অ্যান্ড অলসো আমার ফুপি অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। আমার ফার্স্ট বুস্টিং, যেহেতু আমার হাতে টাকা ছিল না, জিপিএ 5 পাই, তখন আমাকে আমার ফুপি বলে যে তোমাকে গিফট হিসাবে আমি তোমার পেজ বুস্ট করে দিব। তখন আমি একটা হিউজ রেসপন্স পাই। ওই ছোটবেলা থেকে ফটোগ্রাফি অনেক পছন্দ, অ্যান্ড এটার মেইন ইন্সপিরেশন আমি পাই আমার বাবার থেকে। যেহেতু এসএসসি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করছি, তখন আমাকে কখনোই বলে না যে তুমি ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও। আমি নিজে আমার পড়াশোনার সাইডটা চুজ করছি। আমার বাবা তো আমাকে বলছে তুমি পাঠশালাতে ভর্তি হও, তুই জার্নালিজম পড়, তুই কেন মেডিকেল ফিল্ডের একটা সাবজেক্ট চুজ করতেছিস। বাট আমার মনে হয়েছে যে না, এটা আমার প্যাশন, এটা আলাদা থাকবে, পড়াশোনা আলাদা থাকবে, আমি দুইটাকে মিক্স করতে চাই না। নিউবর্ন ফটোশুটে অনেক কিছু লাগে। তো আমার ফার্স্ট শুটের টাইমে তখন এটা আমি কিভাবে বানাবো, আমার কাছে এত টাকা নাই, এত ইনভেস্ট আমি রিস্ক নিতে পারবো না। তখন আমি পাপাকে বলি পাপা কি করা যায়। এখন পাপা আমাকে বলে আরে এটা তো সহজ, তুই যা 2টা রিক্সার চাকা কিনে আন। পরে আমি 30 টাকা দিয়ে 2টা রিক্সার চাকা কিনে আনি, আম্মু দড়ি কিনে আনে, আমার দারোয়ান, আমাদের বিল্ডিং এর দারোয়ান এসে দড়ি দিয়ে এই 2টা রিক্সার চাকা পেঁচায় বাস সেট করে এই জিনিসটা বানায় দেয়। এটা কিন্তু একদম টোটালি ডিআইওয়াই, এভাবেই বানানো, আমার দারোয়ান বানাই দিয়েছে আমাকে। তারপরে আরেকটা প্রপ কি করব দোলনা বানাইতে হবে। আমার দাদু বাসা থেকে একটা ডাল নিয়ে আসে, এনে ওইটার সাথে দড়ি লাগায় বাঁশ দিয়ে একটা দোলনা বানায় ফেলি। এভাবে যায়। এখন ব্যাকগ্রাউন্ডও নাই, তো যায় বাবা গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে, স্ট্যান্ডও নাই। তোমার মনে আছে আমার প্রথম শুটে আমার তো স্ট্যান্ড নাই, কি করব। 3 আওয়ার্সের শুট ছিল খিলগাঁওতে। পুরা টাইমটা আমার মা ব্যাকগ্রাউন্ডটা ধরে দাঁড়ায় ছিল। এখন চিন্তা করলে অনেক ইমোশনাল লাগে যে সে ব্যাকগ্রাউন্ডটা ধরে দাঁড়ায় ছিল আর আমি ছবি তুলতেছিলাম। যখন স্টার্টিং ছিল, যখন এক হাতে পোস্ট প্রসেসিং অ্যান্ড ফটোগ্রাফি দুইটাই দেখতে হতো, তখন অনেক ডিফিকাল্ট হতো, তখন অনেক টায়ার্ড হয়ে যেতাম। দেখা যায় যে ক্লায়েন্টরা অনেক প্রেশার দিত, সব মিলায় তখন একটা টাইমে মনে হয়েছে যে আর পারতেছি না। কিন্তু লাকিলি যেহেতু আমি বললাম যে আমি আমার ক্যারিয়ার অ্যান্ড প্যাশনটা আলাদা রাখছি, যার কারণে আমার কখনো অনীহা আসে না। সবাই বলে যে আপনার কাছে কঠিন মনে হয় না, আপনি কিভাবে করেন, কিভাবে এত ছোট ছোট বেবি ধরেন। আমার কাছে খুব ভালো লাগে। আমার কেন জানি মনে হয় যে যেই বেবি আসে আমার গেট দিয়ে ঢুকে, আমার কেন জানি ভিতর থেকে একটা হ্যাপি ফিলিং আসে, একটা ওয়ার্মথ। বেবিরা অনেক কাঁদতে থাকে, মানে প্যারেন্টসরাও বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার কেন জানি বিরক্ত লাগে না। মনে হয় ওরা তো কাঁদবে, এটাই তো ওদের ল্যাঙ্গুয়েজ, ওরা তো কথা বলতে পারে না, ওরা তো কেঁদেই প্রকাশ করবে। আমি বেবি হ্যান্ডলিং অ্যান্ড বেবি সেফটির উপর কোর্স করেছি। নিউবর্ন বেবিদেরকে কিভাবে করে ধরতে হয়, যেমন ঘাড়ে ওদের ঘাড়টা অনেক নরম থাকে, তাই কিভাবে উল্টাতে হয়, দেন ওদের বার্পিং কিভাবে করতে, মানে যে ঢেকুর তোলা, তো এরকম অনেক কিছু ওরা শিখায়। দেন আমরা প্যাঁচাই, আপনারা দেখলে দেখবেন যে একটু গোল ছোট করে আমরা বেবিদেরকে প্যাঁচাই। প্যাঁচানোটাও একটা টেকনিক আছে। তো এগুলাও আমি কোর্সের মাধ্যমে শিখছি আর কি। আমার ফার্স্ট শুটে আমার অ্যাকচুয়ালি অনেক ভয় লাগছিল, ফার্স্ট বেবি ধরতেছি। তখন তো বললাম না, আমি তো মাত্র এইচএসসি দিয়ে, আমার যদি ভিডিও ক্লিপটা দেখবেন যে আমি অনেক দেখতে আমাকে মনে হচ্ছে যে আমার বেবি। তো তখন আমি যখন বেবিটাকে ধরছি, বেবিটা ছিল 12 ডেজ, তো আমি কখনোই তার আগে আমার বোনদের বেবিদেরকে ধরছি, বাট এরকম আননোন কারো বেবি আমি এভাবে ধরতেছি, আমি তাকে প্যাঁচাচ্ছি, দেন একটা ছোট্ট এরকম গোল একটা ঝুড়ির মধ্যে আমি তাকে রাখতেছি। তখন আমার একটু হাত কাঁপছে, আমার ভয় লাগছে। আমার মেইনলি ক্লায়েন্ট আমি রাখি ফ্রাইডে স্যাটারডে, 3টা করে স্লট রাখি, আর উইকডেতে আমি একটা স্লট রাখি। আমার ক্লাস থাকে যেহেতু, মোটামুটি আমি মাসে চেষ্টা করি যে আমার মিনিমাম 15 to 20টা ক্লায়েন্টস আমি মিনিমাম নিব, কিন্তু আমি ফুললি নিতে পারি না, স্লটগুলো ফিল্ড হয়ে যায়। আর আমার বুকিংগুলো কিন্তু মোস্টলি ক্লায়েন্টরা যখন প্রেগনেন্ট থাকে তখন থেকেই বুকিং দেয়। কেউ মা হওয়ার পথে ওই যাত্রায় আছে, তখন অনেক ইমোশন কাজ করে বেবিদেরকে নিয়ে। আমি তো ম্যাটারনিটি শুটও করি, তো দেখা যায় যারা আমার ম্যাটারনিটি ক্লায়েন্ট থাকে ওরা কিন্তু তাদের বেবিদের জন্য শুট নেয়। তো তখন থেকে দেখা যায় যে সারাদিন বেবিদের ছবি, বেবিদের জিনিসপত্রই কিন্তু ঘাটাঘাটি করতে থাকে। আমরা এরকম মোস্টলি আমাদের বেবিজরা 4 দিন, 7 দিন, 12 দিন এরকম এইজের বেবিরা আসে। অনেকে দেখা যায় প্রতি মাসে করে, 12 মাসই আমার কাছ থেকে করছে, প্রতি মাসে আসছে, এরকমও অনেক ক্লায়েন্ট আছে। ইউজুয়ালি চেষ্টা করি যে বেবি যাতে আমার সাথে কমফোর্টেবল ফিল করে। আর আমি অনেক রাইমস শিখছি, আমার আম্মু অনেক রাইমস শিখছে যেগুলো বেবিদেরকে ক্যাচ করে। তো এরকম আমি কন্টিনিউয়াসলি রাইমস গাইতেই থাকি, গান গাইতে থাকি, নাচতে থাকি, ডল নিয়ে এরকম
এরকম দৌড়াদৌড়ি করতে থাকে, আম্মু দেখাতে থাকে, মানে মানে আমিও বাচ্চা হয়ে যাবে মোমেন্টে। ডাইপার লিকিং এটা অনেক বেশি মানে কমন আমার কাছে এখন। সবাই বলে যে তোমার ইউ লাগে না, আমি না কেন ইউ লাগবে। এমন অনেক হয়েছে যে আমার পুরা বেবি পুপ করে দিছে এন্ড আমার গিয়ে চেঞ্জ করে আবার এসে আমি হচ্ছে শুট করছি, এরকম অনেকবার এরকম হয়েছে। অনেক বেবিরা হচ্ছে সেটআপে ঘুমায় যায়, আমরা হচ্ছে টাইম নেই, বলি ক্লায়েন্টকে যে 1 ইয়ার বা 6 মান্থসের যে বেবিরা, তখন বলি যে আপু আমাদের ফিডিং রুম রেস্টরুম আছে, তখন আপনারা হচ্ছে বেবিকে কিছুক্ষণ ঘুম পাড়ান, 15 মিনিটস 20 মিনিটস ওরা ঘুমায়, উঠে আবার ফ্রেশ, ওরা তখন হ্যাপি হয়ে যায় মোড। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?